বলো হরি বল হরি বল, বলো হরি বল। ফেটে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঢোল। বলো হরি বল হরি বল, বলো হরি হরি বল, বলো হরি বল হরি বল, বলো হরি বল। ফেটে গেল শুভেন্দুবাবুর ঢোল। বলো হরি বল হরি বল, বলো হরি। আপনারা কি বলবেন? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ঢোল, আপনারা বলবেন শুভেন্দু অধিকারীর ঢোল। তো বন্ধুরা, ভিডিওটা কিভাবে আপনারা নেবেন জানি না, কমেন্ট পড়বো তাহলে বুঝতে পারবো আপনারা ভিডিওটা কিভাবে নিয়েছেন। ভাই রে ভাই, আমি তোমাদের রিকো ভাই চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো যারা আমাকে ইউটিউবে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে আমার সঙ্গে থাকো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। আজকে 3 ডিসেম্বর 2025, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি ঋতব্রত কুমার মিত্র এবং তপব্রত চক্রবর্তী 32,000 শিক্ষকের চাকরি সংক্রান্ত মামলায় একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। এই রায়ের পশ্চিমবঙ্গের 32,000 শিক্ষকের চাকরি কিন্তু বহাল থাকছে, তাদের চাকরি কিন্তু যাচ্ছে না। এবং পূর্ববর্তী একক ডিভিশন বেঞ্চের রায় যেটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, সে রায়টাকে সম্পূর্ণরূপে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে। আপনারা ইতিপূর্বে সকলে জানেন 2023 সালে মে মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাইমারি টেট সংক্রান্ত 2014 প্রাইমারি টেট নিয়োগ ভিত্তিতে প্রায় 32,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ঘোষণা করেছিল। অভিযোগ ছিল এই নিয়োগে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের মতো যথাযথ নিয়ম মানা হয়নি এবং অনেকেই নাকি অপ্রশিক্ষিত ছিল, এমনটাই ছিল অভিযোগ। তার ভিত্তিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 চাকরি বাতিলের ঘোষণা দিয়েছিল। কিন্তু বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের সেই রায়কে সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে, যার ফলে 32,000 চাকরি বাংলায় সুরক্ষিত। গানটা তো আমি এমনি গাইছিলাম না, গানটা এই কারণেই গাইছিলাম, ফেটে গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঢোল। বলো হরি বল হরি বল। হ্যাঁ, চামচাগিরি করার একটা সীমা থাকে, কি বলেন? ষড়যন্ত্র করার একটা সীমা থাকে, কি বলেন? এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ষড়যন্ত্র করে, রাজনৈতিক চক্রান্ত করে বাংলার শিক্ষক শিক্ষিকাদের পেটে লাথি মেরেছিল। কি স্পষ্ট হলো এতদিনে? যারা তৃণমূলকে চাকরি চোর চাকরি খেকো বলে রাস্তাঘাটে চেঁচিয়ে বেড়ান, তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলতে চাই। আজকে এই বাংলায় যারা চাকরি খাওয়ার জন্য উঠে পুড়ে লেগেছিল, আজকে মহামান্য হাইকোর্ট তাদের মুখে ঝামা ঘুষে প্রমাণ করে দিল সত্যের জয় হয় নিশ্চয়। আজকে আপনারা দেখুন, 2023 সালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রায় দেওয়ার পরে 2024 সালে বিচারপতি থেকে ইস্তফা দিয়ে তিনি তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়ে ভোটে জিতেছেন। অনেকেই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবানের আসনে বসিয়েছিল, অনেকেই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুনামে সুর চড়িয়েছিল, অনেকেই এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে হয়ে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমেত তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি। আজকে কি বলবেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে? ইনি তো চোর, ইনি তো দালাল, ইনি তো বেঈমান, ইনি তো নিজের ক্ষমতার অপব্যবহার করে বাংলার শিক্ষক শিক্ষিকার পেটে লাথি মারতে চেয়েছিল। লাথি মারবেই তো, স্বাভাবিক, এটা তো বিজেপির চক্রান্ত, বিজেপির চাল, বিজেপির নীতি। বাংলার সংস্কৃতিতে বাংলার মানুষকে, বাংলাকে যখন তখন তো এরা অবমাননার সাথে সাথে বঞ্চিত, তার সাথে বাংলার মানুষের পেটে লাথি মারার চক্রান্তটা বিজেপি সবদিনই করে আসছে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার খেয়ে, বাংলার পড়ে, বাংলায় থেকে, বাংলায় চাকরি করে, বাংলার মানুষের কাছ থেকে ভোট নিয়ে আজকে সংসদ আর বাংলার মানুষের তথা বাংলার শিক্ষিত সমাজের পেটে লাথ মারার একটা চেষ্টা করেছিল। কিন্তু মহামান্য হাইকোর্টকে অশেষ ধন্যবাদ যে সত্যের জয়টা আজকে হয়েছে। কি বলবেন আপনারা? আপনারা কি বলবেন? মিষ্টি কথায় 2-4টা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য একটু কমেন্ট করে যাবেন, তাহলে আমি খুব শান্তি পাবো। একটা সময় আপনারা যারা এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবানের আসনে বসিয়েছিলেন এবং তমলুক লোকসভায় ভোট দিয়ে ভোটে জিতিয়ে সাংসদ করে পাঠিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই। আপনারা তখন বুঝে না বুঝে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোটটা দিয়ে সাংসদ করেছেন, বিজেপির সাংসদ করেছেন। কিন্তু এতদিনে আপনারা অবগত হলেন, জানতে পারলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়, অর্থাৎ চাকরি বাতিলের যে প্রচেষ্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদের ব্যবহার করে যে তিনি করেছেন, এটা তিনি একদম রাজনৈতিক ষড়যন্ত্র, বিজেপিকে রাজনৈতিক ফায়দা দেওয়ার জন্য যে করেছে তার সুস্পষ্ট। আপনারা তার কি করবেন? আপনারা তাকে কি করবেন এখন আপনারাই বলুন, বাংলার মানুষ আপনারাই বলবেন।
যারা এই 32,000 শিক্ষক শিক্ষিকার পেটে লাথ মারতে চেয়েছিল, যাদের মুখের ভাত কেড়ে নিতে চেয়েছিল, তাদেরকে কি করবেন? আমি আশা রাখবো বাংলার আপামর জনতার কাছে, বাংলার জনগণের কাছে, যারা প্রতিনিয়ত বাংলাকে বঞ্চনা করে, যারা প্রতিনিয়ত বাংলার সম্প্রীতিকে নষ্ট করার কথা বলে, যারা প্রতিনিয়ত বাংলার মানুষের বকেয়া টাকা দেয় না, যারা প্রতিনিয়ত বাংলার উন্নয়নকে থমকে দেওয়ার জন্য রাজ্য সরকারের পাওনা টাকা বাংলায় দেয় না, যারা প্রতিনিয়ত রীতিমতো পরিকল্পিতভাবে বাংলার 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেয়, যারা পরিকল্পিতভাবে বাংলার মানুষের ঘরের টাকা আটকে দেয়, ঘরের টাকা বন্ধ করে দেয়, যারা পরিকল্পিতভাবে উত্তরবঙ্গে এত বিপর্যয় হলো, এত বৃষ্টি হলো, বন্যা হলো, কোনো রকম আর্থিক সহযোগিতা পাঠালো না, যারা পরিকল্পিতভাবে মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকার গঙ্গা ভাঙন নিয়ে চুপ, এখন পর্যন্ত কোনো কেন্দ্রের টাকা পাঠালো না, তাদেরকে আপনারা কি বলবেন? তাদেরকে আপনারা কি বলবেন? আগামী 26-এর নির্বাচনের আগে পরিকল্পিতভাবে বাংলায় এসআইআর করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার একটা চেষ্টা। তারপরে পরেই বলা যায় বিগত কয়েক মাস আগে ভারতবর্ষের সমস্ত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদেরকে ধরে ধরে মারা হয়েছে, বাঙালিদেরকে ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চক্রান্ত, জেলে ভরা হয়েছে, বাঙালির পরযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হয়েছে এবং বিভিন্ন জায়গায় মন্দিরে পরিকল্পিতভাবে মন্দির ভাঙা এবং সেই বিষয়কে নিয়ে বাংলাকে অশান্ত করা, অর্থাৎ বাংলার যে সম্প্রীতি, হিন্দু মুসলমান শিখ ইসাই বাংলার মানুষের মধ্যে যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে নষ্ট করে দেওয়ার যে চক্রান্ত পরিকল্পিতভাবে যারা করেছে, তাদেরকে আপনারা আগামী 26-এর নির্বাচনে কি বলবেন? আমি আপনাদের কাছে সামান্যতম একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আপনাদের কাছে আবেদন রাখছি, এই সব নেতারা যারা বাঙালিদের প্রতি পুরোপুরি রুষ্ট, যারা বাঙালিদেরকে হাতে ভাতে সব কিছুতেই মারতে চায়, তাদেরকে আপনাদেরকে শায়েস্তা করতে হবে আগামী 26-এর নির্বাচনে। বিহারে যেভাবে ভোট চুরি করে তারা ক্ষমতায় এসেছে, বাংলাতে একই রকমভাবে পরিকল্পিতভাবে এসআইআর করে ইলেকশন কমিশনকে ব্যবহার করে বাংলাতে কিন্তু তারা ক্ষমতায় আসার চেষ্টা করবে। কিন্তু তাদের এই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে রুখতে হবে, আপনাদের সম্পূর্ণভাবে দায়িত্ব নিয়ে আপনাদের কিন্তু রুখতে হবে এবং আগামী দিনে এদেরকে ইভিএম মেশিনে এদের বিরুদ্ধে ভোটটা ঠুকে দিয়ে এদেরকে বাংলা ছাড়া করতে হবে, বাংলা থেকে তাড়াতে হবে, নচেত এরা বাংলার মানুষকে শান্তিতে থাকতে দেবে না, বাংলার মানুষের উন্নয়ন হতে দেবে না। যেভাবে পরিকল্পিতভাবে এরা বাংলার মানুষকে বঞ্চনা থেকে বাংলার মানুষকে হাতে মারা ভাতে মারার পরিকল্পনা করছে, আগামী 26-এর নির্বাচনেই এদেরকে শায়েস্তা করলে এরা ঠিক হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় বাংলা। অবশেষে আপনাদের সামনে একটা কথা বলি, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। ভালো থাকবেন সকলে। জয় বাংলা। সকলকে ধন্যবাদ।